30শে মার্চ ঊনকোটি জেলার পেচারতল থানাধীন মাছমারা ভেটেরিনারি ডিসপেন্সারি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত জাতীয় লাইভস্টক মিশনের উপর এক দিবসীয় কুমারঘাট মহকুমা ভিত্তিক পশু পাখি ও মেলা প্রদর্শনী 2025। উক্ত এক দিবসীয় মেলায় অংশগ্রহণ করেন মাছপাড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত পশু পাখি পালকেরা। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, এমডিসি স্বপ্নারানী দাস, পেচারতল ব্লকের বিএসসি চেয়ারম্যান সজল চাকমা, ঊনকোটি জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা ডক্টর রাহুল দর পুরকায়স্থ সহ অধিকর্তা ডক্টর বিকাশ দেবনাথ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দরা। এক দিবসীয় পশু মেলায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পশুপালকেরা গরু, মহিষ, ছাগল, শূকর, খরগোশ, হাঁস, মুরগ সহ বিভিন্ন প্রাণী নিয়ে হাজির হন। অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদকে মজবুত করা সহ কর্মসংস্থান সৃষ্টি করতে প্রাণী সম্পদের ভূমিকা অপরিসীম। তাই এই ধরনের পশু পাখি পালনের উপর গ্রামীণ এলাকার সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান উপবিষ্ট অতিথিরা। পাশাপাশি ন্যাশনাল লাইভস্টক মিশনের মাধ্যমে মুরগ, ভেড়া, ছাগল এবং শূকরের খামারের জন্য 25 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা অবধি সাবসিডির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। এটি ভারত সরকারের প্রাণী সম্পদের মাধ্যমে কর্মসংস্থানের স্বরোজগারী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। ফটিকরায় থেকে বিকাশ কোপালীর রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমাদের রোজগারের সোর্স রয়েছে, একসঙ্গে ছিল, জমি ছিল, ফসল উৎপাদন হতো, এর বাইরে কোনো সোর্স ছিল। তখন সময় গ্রামাঞ্চলে অধিকাংশই গ্রাম, ওই যে প্রাণী বা পশু পালনের প্রতি মানুষের একটা বড় আগ্রহ ছিল। আমরা দেখতাম, আমি দেখেছি ছোট বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সে ধরুন বিয়ে অনুষ্ঠান হবে, মেয়ের বিয়ে, ওরে 10-15টা গরু আছে, চলু বিক্রি হয়ে গেল, এখান থেকে বিয়ে যে খরচা সেখান থেকে কিন্তু মেটানো হয়ে যেত, সম্ভব হতো। তার মানে এটাকে সম্পদ হিসেবে এটা কিন্তু ভাবা হতো বা সেই সম্পদ হিসাবে এটাকে পালন করা হতো। তাই আমরা এই প্রাণী যত ধরনের রয়েছে সেটা কিন্তু একটা পরিবারের একটা বড় সম্পদ হিসেবে আমরা ধরে নিতে পারি। আর এই সম্পদটাকে কিভাবে আরো বেশি করে উন্নত মানের করা যায়, এই সম্পদের মাধ্যমে কিভাবে আরো বেশি করে সুযোগ সৃষ্টি করা যায়, রোজগার সৃষ্টি করা যায়, তার জন্য কিন্তু সরকার আন্তরিক প্রচেষ্টা সেখানে কন্টিনিউ রেখে যাচ্ছে। তো আমরা এইভাবে হাঁস, গরু, ছাগল এগুলা পালনের মধ্যে দিয়ে সংসারের একটা উপার্জনের ব্যবস্থা সেখানে থাকে এবং সেই মনোভাবকেই আমরা পালন করি। এবার বিষয় হচ্ছে আমরা কিন্তু অধিকাংশ মানুষ যারা রয়েছে আমরা মাংস খাই না, আমরা ডিম খাই, মাছ খাই, দুধও খাই, এগুলো পুষ্টিকর খাদ্য। এবার আজকে হাঁস, মোরগ পালা এগুলো কিন্তু আমাদের যে মাংসের যে যোগান সেখান থেকে কিন্তু আসে। আজকে ধরুন হাঁস, মোরগ পালা বন্ধ হয়ে গেল, সরকার ফার্ম কত করবে, আর ফার্মের মাধ্যমে মাংসের যে আমাদের প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানো সম্ভব হবে না। তার জন্য কি করতে হবে, গ্রামাঞ্চলে যারা আপনারা রয়েছেন সেটা বাড়িতে পালন করতে হবে। আজকে মাছপাড়া ভেটেরিনারি ডিসপেন্সারি প্রাঙ্গণে এক দিবসীয় পশু পাখি মেলা, যা ভারত সরকারের জাতীয় লাইভস্টক মিশনের অন্তর্গত, সেটা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা। যেমন তার সঙ্গে সঙ্গে যারা প্রাণী পালন করছে তাদেরকে প্রতিযোগিতা এবং প্রদর্শনীমূলক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করে তাদের মধ্যে উৎসাহ বর্ধন করা। জাতীয় লাইভস্টক মিশন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে
গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান এবং স্বরোজগারের জন্য হাঁসের মুরগির খামার, ছাগল এবং শূকরের খামার এবং ফডার প্রোডাকশনের জন্য 50% সাবসিডিতে আর লোন দেওয়া হয়। যেমন এই ক্ষেত্রে সাবসিডি যে পাওয়া যায় সেটা 25 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত। এখানে শূকর পালন করা যায়, ছাগল ভেড়া পালন করা যায়, মোরগ পালন করা যায়, তাছাড়া পশুখাদ্য তৈরি করা যায়। তো আমাদের মূল উদ্দেশ্য হলো এই যে প্রকল্পগুলো আছে সেই সম্পর্কে মানুষকে সচেতন করা। আমরা আজকে সবার কাছে লিফলেটের মাধ্যমে এবং আমাদের ফ্ল্যাক্সের মাধ্যমে এবং আলোচনায় এটা করেছি, এবং ভবিষ্যতে আরও যারা তারা জানতে পারে সে বিশেষভাবে সেই জন্য আমরা ওয়েবসাইট যেটা আছে NLM উদ্যমী মিত্র সেইটাও আমরা জানিয়েছি, এবং আমরা সবাইকে অনুরোধ করেছি আমাদের নিকটবর্তী এখানে চিকিৎসা কেন্দ্র আছে, ভেটেরিনারি অফিসার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা, অথবা সহ অধিকর্তা মার্কেট অফিস এবং উপ অধিকর্তা কৈলাসহর অফিসে যোগাযোগ করার জন্য। আচ্ছা, এখানে যারা আজকে অংশগ্রহণ করেছেন আমাদের যারা গরু নিয়ে, তাদেরকে 3টি বিভাগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পুরস্কার দেওয়া হয়েছে, সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়েছে, শূকরের ক্ষেত্রে দেওয়া হয়েছে, ছাগলের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, হাঁস মুরগের ক্ষেত্রেও আমরা সবাইকে পুরস্কৃত করতে পেরেছি। আচ্ছা। এবং লক্ষ্য করা গেছে যে এতে এখানের যে প্রাণী পালক তারা বেশ উৎসাহ দেখিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে এই মেলায়। স্যার, আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে কারা কারা উপস্থিত ছিলেন? এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী ভগবান দাস মহোদয় এবং MDC স্বপ্নারানী দাস এবং পেচারতল ব্লকের সম্মানিত BSC চেয়ারম্যান সজল চাকমা মহোদয়। আপনার দপ্তরের তরফ থেকে কারা কারা ছিলেন? দপ্তরের তরফ থেকে কারা কারা ছিলেন? দপ্তরের পক্ষ থেকে আমি উপ অধিকর্তা ঊনকোটি জেলা এবং কুমারঘাট ব্লক অফিসের সহ অধিকর্তা ডাক্তার বিকাশ দেবনাথ, তাছাড়া মাছমারার ডাক্তার অ্যাঞ্জেল ত্রিপুরা, পেচারতল ভেটেরিনারি ডিসপেন্সারি 2 জন অফিসার এবং আমার কৈলাসহরের ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, ওরা উপস্থিত হয়েছে। ধন্যবাদ।